একদিন এক বনের মধ্যে একটি খরগোশ ও কচ্ছপের দেখা হয়। খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারে আর কচ্ছপ চলে ধীর গতিতে। খরগোশ সবসময় কচ্ছপকে নিয়ে হাসাহাসি করত। একদিন কচ্ছপ খরগোশকে দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করলো। সবাই বিস্মিত হয়ে গেল, কিন্তু খরগোশ হাসতে হাসতে রাজি হলো। বনের প্রাণীরা দৌড়ের জন্য এক জায়গায় জড়ো হলো। দৌড় শুরু হলে খরগোশ দ্রুত ছুটে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে লাগলো। খরগোশ দেখে যে কচ্ছপ অনেক পিছিয়ে, তাই সে গাছের নিচে বিশ্রাম নিতে বসে। ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ে। কচ্ছপ ধীরে ধীরে খরগোশকে পার হয়ে এগিয়ে যায়, কিন্তু খরগোশ তখনও ঘুমিয়ে আছে। খরগোশ ঘুম থেকে জেগে দেখে যে কচ্ছপ প্রায় ফিনিশ লাইনে পৌঁছে গেছে। সে দৌড়াতে শুরু করে, কিন্তু দেরি হয়ে গেছে। কচ্ছপ ফিনিশ লাইনে পৌঁছে যায় আর বনের প্রাণীরা উল্লাস করে। খরগোশ লজ্জিত হয়ে পড়ে। এখান থেকে আমরা শিখতে পারলাম, ধৈর্য ও অধ্যবসায় মানুষকে সফল করে তোলে। অহংকার পতনের মূল। আপনারা এখন যে ভিডিওটি দেখলেন, পুরোটাই এআই দিয়ে করা হয়েছে। আপনারা যারা অ্যানিমেশন ভিডিও নিয়ে কাজ করতে চান বা আপনার গল্পকে অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চান, তারা খুব সহজেই এআই এর মাধ্যমে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আপনি ভিডিওটি বানাবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা চাইলে মোবাইল দিয়ে করতে পারবো, তবে আমি বোঝার সুবিধার্থে কম্পিউটার দিয়ে করছি। প্রথমে আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পর আমরা আমাদের গল্পের নাম লিখে দিব, অথবা কেউ যদি আমরা কোনো ইউনিক গল্প লিখে থাকি তাহলে সেই গল্পটি লিখে দিব। তারপরে আমাদের ডিসক্রিপশনে থাকা প্রম্পটটিকে আমরা কপি করে নিয়ে আসব। প্রম্পটটি হলো, গিভ দিস স্টোরি উইথ এভরি সিন সেপারেটেড অ্যালং উইথ দ্য ইমেজ প্রম্পট ইন ইংলিশ অ্যান্ড দ্য স্ক্রিপ্ট ইন বাংলা। তারপরে আমরা ইন্টার প্রেস করব। চ্যাটজিপিটি আমাদেরকে পুরো গল্পটি সেপারেটভাবে দিয়ে দিয়েছে। প্রত্যেকটা সিন আমাদেরকে আলাদা করে দিয়ে দেবে, সাথে আমাদের প্রত্যেকটি সিনের ইমেজ প্রম্পট দিয়ে দেবে। তারপরে আমরা চলে আসব লিওনার্দো.এআইতে। লিওনার্দো.এআইতে আসার পরে আমরা আমাদের জিমেল দিয়ে সাইন আপ করে নেব। সাইন আপ করার পরে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আমরা সাইট থেকে ইমেজ ক্রিয়েশনে সিলেক্ট করে দেব। ইমেজ ক্রিয়েশন সিলেক্ট করার পরে আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পর আমরা আমাদের প্রথম সিনের প্রথম ইমেজ প্রম্পটটি কপি করে নেব এবং লিওনার্দো.এআইতে এসে সেটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা জেনারেটে ক্লিক করে দেব। জেনারেটে ক্লিক করার পর আমাদের সামনে 4টি ছবি আসবে। আমাদের যে ছবিটি ভালো লাগবে সেই ছবিটিকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেলে আমরা চলে আসব পিক্সবার্স.এআইতে। পিক্সবার্স.এআইতে আসার পরে আমরা সেমভাবে জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে আমাদের ইমেজটি সিলেক্ট করে দেব। ইমেজটি সিলেক্ট করার পরে আমরা যেই ইমেজটি ডাউনলোড করেছি সেই ইমেজটি আমরা সিলেক্ট করে দেব এবং আমাদের চ্যাটজিপিটি থেকে যে প্রথম প্রম্পটটি আছে এই ইমেজের জন্য, সেই প্রম্পটটিকে আবার কপি করে নিয়ে আসব এবং এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা দেখব কিছুক্ষণ লোড হচ্ছে এবং আমাদের যে ভিডিওটি হবে সেই ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে। ভিডিওটি ক্রিয়েট হওয়ার পরে আমরা দেখতে পারবো যে ছবির সাথে আমরা যে প্রম্পটটা দিয়েছি সেই একইভাবে কিন্তু ভিডিওটি ক্রিয়েট হয়ে গিয়েছে। অর্থাৎ ছবিটি দেওয়ার পরে আমরা যেই প্রম্পটটি দিয়েছি, অর্থাৎ যেটা আমরা ডেসক্রিপশনে লিখেছি, সেইভাবেই এই ভিডিওর ভিতর কাজ হবে। একইভাবে আমরা প্রতিটি সিন থেকে ইমেজ প্রম্পট কপি করে আমাদের ইমেজ ক্রিয়েট করে নিব এবং একইভাবে আমরা প্রত্যেকটি ভিডিও ক্রিয়েট করে নিব। অবশ্যই ইমেজ ক্রিয়েট করার সময় আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আমরা ফেসবুকের জন্য স্টোরি ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই রেশিও 1:1 সিলেক্ট করে দেব। আর যদি ইউটিউবের জন্য আমরা স্টোরি ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই 16:9 সিলেক্ট করে দেব। আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করব। ভিডিও এডিট করার জন্য আমরা ক্যাপকাটে চলে আসব। ক্যাপকাটে আসার পরে আমরা যেই সিনগুলো আমরা ক্রিয়েট করেছি সেই ভিডিওগুলো সিলেক্ট করে নেব। ভিডিওগুলো সিলেক্ট করার পরে আমরা চাইলে এখান থেকে ভয়েস ওভার দিতে পারি। আমাদের যে চ্যাটজিপিটির স্ক্রিপ্ট আছে সেটা দেখে আমরা ভিডিওর সাথে মিল রেখে ভয়েস ওভার দিতে পারি, অথবা আমরা চাইলে চ্যাটজিপিটি স্ক্রিপ্ট দেখে আগেই ভয়েস রেকর্ড করে নিতে পারি। তো আমরা এখানে ভয়েস রেকর্ড করে নিয়েছি, তাই আমরা ভয়েস রেকর্ডটি সিলেক্ট করে নেব। ভয়েস রেকর্ডটি সিলেক্ট করার পরে আমরা ভয়েস রেকর্ডটি ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পরে আমরা ভয়েসের সাথে ভিডিওগুলো শাফল করে নেব। ভিডিওর সাথে ভয়েস শাফল করা হলে আমরা ইফেক্ট অথবা ট্রানজ্যাকশন ইউজ করে ভিডিওর সৌন্দর্য বাড়াতে পারি, অথবা অ্যানিমেশনে গিয়ে
জুম ইন আর জুম আউট ইউজ করে ভিডিওর সৌন্দর্য বাড়াতে পারি। তারপর আমাদের ভিডিও ক্রিয়েট করা হয়ে গেলে আমরা উপর থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেব।